আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পেজের ভিডিওর দ্বারা যদি কোনো শ্রমিক উপকৃত হতে পারে, এই পেজের ভিডিও দেখে তার শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে জেনে যদি কেউ নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে, নিজেদের জীবনের মান উন্নয়ন করতে পারে, তবে এই ভিডিওগুলো বানানোর কষ্ট সার্থকতা আসবে। তাই এই ভিডিওগুলো নিজে দেখে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিয়ে শত শত শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 151 নিয়ে। ক্ষতিপূরণের পরিমাণ। এই অধ্যায়ের বিধান সাপেক্ষে ক্ষতিপূরণের পরিমাণ হইবে নিম্নরূপ: যথা, যে ক্ষেত্রে জখমের ফলে মৃত্যু হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি পঞ্চম তফসিলের 2 কলামে যে অর্থ উল্লেখ করা হইয়াছে সে অর্থ, তবে শর্ত থাকে যে এই ক্ষতিপূরণের পরিমাণ তাহার চাকুরির স্বাভাবিক ছাঁটাই, বরখাস্ত, অবসান, পদত্যাগজনিত ক্ষতিপূরণের অতিরিক্ত হইবে। যে ক্ষেত্রে জখমের ফলে স্থায়ী সম্পূর্ণ ও অক্ষমতা ঘটে সেক্ষেত্রে পঞ্চম তফসিলের 3 কলামে যে অর্থ উল্লেখ করা হইয়াছে সে অর্থ। যে ক্ষেত্রে জখমের ফলে স্থায়ী আংশিক অক্ষমতা ঘটে সেক্ষেত্রে জখমটি প্রথম তফসিলে বর্ণিত হইলে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণ এর ওই শতকরা হার যাহা উহাতে উল্লেখিত উক্ত জখমের কারণে উপার্জন ক্ষমতা হানির শতকরা হারের সমান। জখমটি প্রথম তফসিলে বর্ণিত না হইলে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণ এর ওই শতকরা হার যাহা উহাতে উল্লেখিত উক্ত জখমের কারণে উপার্জন ক্ষমতা হানির অনুপাতের সমান। যে ক্ষেত্রে জখমের ফলে সম্পূর্ণ বা আংশিক অস্থায়ী অক্ষমতা ঘটে সেক্ষেত্রে মাসিক ক্ষতিপূরণ যাহা অক্ষমতার তারিখ হইতে 4 দিন অপেক্ষাকাল অতিবাহিত হইবার পর যেই মাসে প্রদেয় হইবে উহার পরবর্তী মাসের প্রথম দিনে প্রদেয় হইবে এবং তৎপর অক্ষমতার সময়কালে অথবা পঞ্চম তফসিলের শেষ কলামে উল্লেখিত সময়ের জন্য যাহা স্বল্প হইবে মাসিক ভিত্তিতে প্রদেয় হইবে। যে ক্ষেত্রে একই দুর্ঘটনার কারণে একাধিক জখম হয় সেক্ষেত্রে তৎসম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণ একত্রিত করা হইবে, কিন্তু কোনো ক্ষেত্রে উহা এমন ভাব করা হইবে না যাহাতে ইহা জখমণ্ডলী হইতে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটিলে যে ক্ষতিপূরণের প্রদেয় হইত উহা হইতে বেশি হয়। কোনো মাসিক ক্ষতিপূরণ প্রদেয় হওয়ার তারিখের পূর্বে যদি অক্ষমতার অবসান হয় তাহা হইলে উক্ত মাস সম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণের অর্থ উক্ত মাসের অক্ষমতা থাকাকালীন সময়ের আনুপাতিক হারে প্রদেয় হইবে। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো। তবে আমরা আশা করছি কোনো শ্রমিকই এরকম দুর্ঘটনার না পড়ুক, এরকম দুর্ঘটনার সম্মুখীন না হোক, এরকমভাবে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ না করুক, এটাই আমাদের চাওয়া দোয়া। কিন্তু তারপরও যদি বিধাতা কারোর ভাগ্যে এরকম লিখে থাকে তাহলে অবশ্যই সকল মালিক পক্ষ আইনের এই ধারা মেনে আইনের এই ধারার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আহত ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবশ্যই এই আইনের বিধান মোতাবেক তাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব এবং পারলে তার চেয়েও কিছু বেশি দিব। তাই দেশের আইনের চলতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে
শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।